বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পার্টিকুলারলি টার্গেটেড হয়েছিলেন অ্যালং উইথ থাউজেন্ডস অফ বিএনপির লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট। টার্গেটের অংশ হিসাবে অর্থাৎ পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন। বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেটা তিনি বেছে নিয়েছিলেন মামলা করা। এই মানি লন্ডারিং এর মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। অর্থাৎ আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় কিছু অর্ডিন্যান্স প্রনাউন্স করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি। সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হয়নি। আইন হলো অর্ডিন্যান্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশনসে সেই অর্ডিন্যান্সটা রেটিফাই করতে হবে, আর যদি না করা হয় 30 দিন পরে অটোমেটিক অর্ডিন্যান্সটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে, যে কারণে তিনি সেই অর্ডিন্যান্সের আন্ডারে মামলা দায়ের করলেন। মামলাটাই ছিল ভয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগত করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। সেটা ট্রায়াল ছিল শুধুমাত্র আইনগত ট্রায়াল নয়, ট্রায়ালটা মূলত ছিল আপনাদের জন্য মিডিয়া ট্রায়াল। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য, কিন্তু হালে পানি পায়নি। কিভাবে? যখন এই মামলা 2011 সনের রায় হলো, সেই রায়ের ট্রায়াল কোর্টের যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব, তিনি কাগজপত্র দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, যে কারণে বেকসুর খালাস করে দিয়েছিলেন। আর সেই বেকসুর খালাসের জন্য শেখ হাসিনা ওয়াজেদ তার যে রিভেঞ্জ নেয়ার সেইটা পারলেন না, পারলেন কিছুটা মোতাহার সাহেবের উপর। এই খালাসের জন্য মোতাহার সাহেবকে দেশান্তরী হতে হয়েছে আনফরচুনেটলি। এবং বন্দুক ধরেছিল, আপনারা পড়েছেন উনার বক্তব্য, বন্দুক ধরেছিল যেন তারেক রহমান সাহেবকে যেন তার বিরুদ্ধে যেন রায় দেয়া হয়। মোতাহার সাহেব আইনের শাসনে বিশ্বাসী ছিলেন বিদায় তিনি তারেক রহমান সাহেবকে খালাস দিলেন। পরের ঘটনা অত্যন্ত আরো বেশি নাটকীয়। আমাদের এই পাক ভারত উপমহাদেশে ট্রায়াল কোর্টে অ্যাকুইটাল অর্থাৎ খালাসের এগেইনস্টে হাইকোর্টে এসে আপিল করে সংখ্যায় খুব নগণ্য। আমরা জানি ট্রায়াল কোর্টে সাজা হলে সেই সাজা মওকুফ করার জন্য বা কমানোর জন্য হাইকোর্টে আসেন। কিন্তু যেহেতু জনাব তারেক রহমান সাহেব আর যেহেতু ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা, তাই শেখ হাসিনা কি করলেন, পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, যেটা বিএনপি দমন কমিশন বলতো, দুদককে দিয়ে আপিল করালেন। আপিলটা শুধুমাত্র করিয়েই ক্ষান্ত থাকেননি, এমন একটা কোর্টে দেয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিলটা শুনে নাই। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন। 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। সেই 7 বছরের সাজাটা কেন দিলেন? জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম। তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেইনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি সারা বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির শত সহস্র নেতাকর্মী অপেক্ষা করছেন ওনার জন্য, এই অপেক্ষা অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। উনার দেশে ফেরাটা উনি যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।